মীনাক্ষী মুখার্জির কনভয় লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ। শীতলকুচিতে উত্তেজনা। শীতলকুচিতে নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে আসার সময় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির কনভয় লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে মন্টু মিয়ার বাড়ি যাওয়ার পর সেখান থেকে আসার পথে শীতলকুচি বাজারে ভেতরে মীনাক্ষী মুখার্জির কনভয় লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকেরা জড়িত। তবে এই বিষয়ে বিজেপির পক্ষে জানানো হয়েছে, মীনাক্ষী মুখার্জি এলাকাকে অশান্ত করার জন্য তিনি এসেছে। আমাদের শীতলকুচি ব্লক শান্ত পরিবেশ অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুটো পরিবার, একটা পরিবার প্রত্যেক দিনের রুটি রুজির সঙ্গে যুক্ত আমাদের পার্টির ঘনিষ্ঠ দরদি, আমাদের পার্টি কমরেড মিন্টু মিয়া, সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা জবে থেকে তার ডেড বডি পাওয়া গেছে, অভিযোগ নেয়নি। কিভাবে কি পোস্টমর্টম হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কালকে সারাদিন আমাদেরকে উকিল, আমাদের কমরেডরা তাদের সঙ্গে থেকে ফিরে যখন গেছে, যখন আমরা তদারকি শুরু করেছি, তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটা পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে, মারা গেছে তিনতলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে কোনো রকমের, যারা নিয়ে গেছে, যাদের সঙ্গে কাজ করত, তারা কেউ ফোন ধরছেন না, কিচ্ছু করছেন না। অসহায় মা বাবা একটা লাশের জন্য বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে। আমরা এই দুটো কাজ থেকে এখন বেরিয়ে এসআইআর এ লাখ লাখ মানুষের নাম বাদ আছে, চাষিদের সমস্যা, সেই সব কিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে। নমস্কার, আমার নাম আরতি কর, আমি বারাসাত থেকে এসেছি। আমি মোবাইলে অ্যাড দেখে অ্যাড দেখে এখানে এসেছি। আমি এখানে এসে বৈশালী ম্যাডামকে দাঁতের ক্লিন করালাম। সমস্যা হয়েছিল, দাঁতে কোনো কিছু চাবিয়ে খেতে পারতাম না, দাঁত শিনশিন করতো, দাঁতে খুব যন্ত্রণা করতো, সেজন্য আমি এগুলো করিয়েছি। অনেক দিন ধরে হয়েছে, আমি তো অতটা খেয়াল করিনি। মাড়ির দাঁতে বেশি ব্যথা হতো, যতদিন যাচ্ছে ততই দাঁতের যন্ত্রণা বেড়ে যাচ্ছে। বৈশালী ম্যাডামের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ওনার ব্যবহার, ওনার সবকিছু আমার খুব ভালো লেগেছে। আমার হাসি নিয়ে আমি খুব খুশি। আজকে এলাম, আজকে স্ক্যানিং হলো, আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। থ্যাংক ইউ বিভাসিতি। ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে, তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। আমরা শীতলকুচি থানা, এখানে যে সমস্ত প্রেস মিডিয়ারা ছিল তাদের কাছ থেকে ফুটেজ নিতে হবে। আমরা এখন যাব এসপির কাছে, সেখানেই চলবে। আগে এদেরকে ধরতে হবে, এবং এই শীতলকুচি থানার সব পুলিশের সামনে যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন তারা দাঁড় করিয়ে পাবলিকলি হেনস্থা করার এই ব্যবস্থা তারা করেছে। এই পুলিশের কতটা কি দম আছে, এরা কতটা তাবেদারি করছেন। এতদিন তৃণমূলের তাবেদারি করেছেন, এখন বিজেপির তাবেদারি করছেন। পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। এখানে সব মানুষ নিজেদের হাতে যে যেমন খুশি করে আইন তুলে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, একেই বলছে আইনের প্রতিষ্ঠা। এটাই বলেছিল এরা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।